শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরবে আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। সেই অনুষ্ঠান থেকে আটক হয়েছিলেন ১২ জন রেমিট্যান্স যোদ্ধা। আটকের ৭ মাস পর অবশেষে তাদের মুক্তি দিয়েছে সৌদি সরকার। মুক্তির পরপরই তাদের ১০ জনকে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ভাবনাতেও ছিল না এই রেমিটেন্স যোদ্ধাদের এভাবে দেশে ফিরতে হবে, যারা প্রত্যেকেই সৌদি আরবে নিজ নিজ কর্মক্ষেত্রে ভালো অবস্থানে ছিলেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরবে আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন থেকে সব মিলিয়ে ১১৯ জনকে আটক করে সৌদি পুলিশ। বাকিদের ছেড়ে দিলেও আয়োজক হওয়ার কারণে এতদিন মুক্তি মেলেনি ১২ রেমিটেন্স যোদ্ধার। দীর্ঘ ৭ মাস কারাভোগ করতে হয় তাদের। নানা দিন দরবার, আবেদন, কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে মুক্তি মিলেছে, কিন্তু নিজেদের কর্মক্ষেত্রে আর ফেরা হয়নি। জেল থেকে বের হয়ে এক কাপড়েই সরাসরি দেশে ফিরতে হয়েছে তাদের। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বৃহস্পতিবার মাঝরাতে তাদের বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। অনিশ্চিত জেল জীবন থেকে মুক্তি পাওয়ার স্বস্তি থাকলেও জীবিকা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় এই প্রবাসীরা। তাদের সহযোগিতায় আমরা প্রায় ৮ মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছি। আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়টা জানতাম না যে ঘরোয়াভাবে বাড়ির ভিতরে আয়োজন করাটা অন্যায়। এমবাসি আমাদের ৮ মাসে তাদেরকে যতবারই তলব করা হয়েছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে। এ অবস্থায় ফেরত পাঠানো এই প্রবাসীদের ফের সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করে রেমিটেন্সে অবদান রাখার সুযোগ তৈরিতে সরকার প্রধানের কাছে অনুরোধও জানান মুক্তি পাওয়া প্রবাসীরা। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কাছে আমাদের আবেদন যে আমাদের নিষেধাজ্ঞাটা যেন উঠিয়ে আমরা ওখানে প্রত্যাবর্তন করতে পারি। আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা মাল সামানা ওখানে করে আমরা সবাই ঠিকাদারি ব্যবসায়ী। আমরা এদেশে বোঝা হতে চাই না, আমরা এদেশের উন্নতির লক্ষ্যে কাজ করি। আমরা এই বর্তমান ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আবেদন, আমাদের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হোক, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।